আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আই হোপ ইউ আর ওয়েল অ্যান্ড আই এম অলসো ওয়েল। আশা রাখি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি শুরুতেই আশা রাখবো তোমরা সবাই তোমাদের নিজ নিজ পড়ার পক্ষে বই, খাতা, কলম নিয়ে অবশ্যই প্রস্তুত হয়ে গেছো, কেমন? এবং তোমরা শুরু থেকে ক্লাসের শেষ পর্যন্ত শতভাগ মনোযোগ দিয়ে ক্লাসটি বুঝে নেবে, এই প্রত্যাশা রেখেই আজকের ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বিষয়টা জানো, এটি আমাদের 3 নাম্বার ক্লাস এবং আমরা যে বিগত 2টি ক্লাস করেছি সেটা কোন বিষয়ের উপর? কে বলতে পারো? বলো, সবাই বলতে পারো, থ্যাঙ্কস। সেটি হলো আমরা ডিগ্রির উপর ক্লাস করেছি, কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি। এই ডিগ্রিতে আমরা 2টি ক্লাস করেছি, এটি আমাদের 3 নাম্বার ক্লাস। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা সবাই জানি ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। আমরা সুপারলেটিভ টু পজিটিভ এবং সুপারলেটিভ টু কম্পারেটিভ এটা প্রথম ক্লাসে করেছিলাম, এটা ক্লাস নাম্বার 1-এ শেষ। এরপর আমরা করছি কম্পারেটিভ টু পজিটিভ অ্যান্ড কম্পারেটিভ টু সুপারলেটিভ। এটি ছিল আমাদের 2 নাম্বার ক্লাস। কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভে যাইতে হয় এবং কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভে যাইতে হয়, এটি ছিল আমাদের ক্লাস নাম্বার 2। এবং আজকে আমরা এই ডিগ্রির উপর লাস্ট ক্লাস করব, এটি হলো আমাদের ডিগ্রিতে শেষ ক্লাস। আজকে আমরা শিখব পজিটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভ থেকে সুপারলেটিভ, কিভাবে পজিটিভ থেকে আমরা কম্পারেটিভে আসব আর পজিটিভ থেকে কিভাবে আমরা সুপারলেটিভে আসব, এই 2টা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি তোমাদের এইচডব্লিউটা সম্পর্কে একটু জানতে চাইবো। এখন আমি যে এইচডব্লিউটি দিয়েছিলাম তোমাদের বিগত ক্লাসে, সেটি কি কি করেছো বলো আমাকে। সবাই করেছো? অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি এটাই আশা রাখি তোমরা সবাই অনেক সুন্দরভাবে এইচডব্লিউটি সম্পন্ন করেছো। এবং শুধু সম্পন্ন করলে হবে? বলো, তোমাদের এটি সম্পন্ন করতে হবে, খাতায় অনেক সুন্দরভাবে লিখতে হবে। আমি যেভাবে লিখে দিয়েছি সুন্দর, অনেক সুন্দরভাবে একটি নোট খাতায় তুলতে হবে এবং তারপর দেন ইউ উইল মেমোরাইজ অল দ্য রাইটিং। এরপর তুমি সমস্ত লেখাটাই সুন্দরভাবে বুঝে বুঝে মুখস্থ করবে এবং আমি আশা রাখি তোমরা অবশ্যই এটি মুখস্থ করবে। তোমাদের এই ডিগ্রিটা থাকে হলো তোমাদের সেকেন্ড পেপারে 6 নম্বর আইটেমে ট্রান্সফরমেশন। 6 নম্বরে যে কোশ্চেন থাকে 10 মার্কের, এখানে ট্রান্সফরমেশন বলা হয়। এই ট্রান্সফরমেশনে অনেক আইটেম থাকে, ভয়েস থাকে, ডিগ্রি থাকে, সেন্টেন্স অ্যাফার্মেটিভ, নেগেটিভ, হ্যাঁ, সেন্টেন্স কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল, এগুলা থাকে। তো তোমাদের তার ভিতর ডিগ্রিও থাকে। তা মনে করো এখান থেকে ডিগ্রিটা যদি তুমি সুন্দরভাবে শিখে নিতে পারো, তাহলে ওখানে যে ডিগ্রির যে প্রশ্নগুলো হবে সেটা অনেক সুন্দর থেকে সুন্দরতর হবে। ইউ উইল বি অ্যাবল টু গিভ দ্য কারেক্ট অ্যান্সার। তুমি অনেক সুন্দরভাবে সঠিক উত্তর প্রয়োগ করতে সম্পন্ন হবে। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, তো দেখো এটি আমাদের নবম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার এবং এটি আমাদের ক্লাস নাম্বার 3। তো আর দেরি বিলম্ব না করে আমরা শুরু করি, কেমন? লেট আস স্টার্ট। দেখো আজকের টপিক আমরা ডিগ্রি পজিটিভ থেকে কম্পারেটিভ শিখব। পজিটিভ যদি থাকে কোনো বাক্যটি পজিটিভ ডিগ্রিতে থাকে, তাহলে আমরা সেটিকে কিভাবে কম্পারেটিভ করব এইটা আমরা জানব। তা আমরা প্রথমেই জানব যে পজিটিভ ডিগ্রিটা সাধারণত 3 ভাবে থাকে। একটা হলো নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি হয়, একটা হলো ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রি হয়, আর একটা হলো অ্যাজ ডট দ্য অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রি হয়। এই 3 ভাবে পজিটিভ ডিগ্রি সাধারণত থাকে। এই 3 ভাবে থাকলে আমরা কিভাবে কম্পারেটিভে যাব সেটাই হলো শিখব। তাহলে দেখো, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম। নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি, ডিয়ার স্টুডেন্টস, তাহলে পজিটিভ ডিগ্রি কিভাবে থাকে? নো আদার। তাহলে কোনো বাক্য যদি তুমি দেখো যে কোনো বাক্য নো আদার দিয়ে শুরু, তুমি সহজেই বুঝে নিলা এটা পজিটিভ ডিগ্রি। আর ডিগ্রি দেখে তো অবশ্যই বুঝতে পারবা ডিগ্রির যে ফর্ম আছে। যেমন দেখো ডিগ্রির ফর্মটা কি, দেখো বিউটিফুল।
এটা তো পজিটিভ ডিগ্রি। মোর বিউটিফুল কম্পারেটিভ ডিগ্রি, মোস্ট বিউটিফুল সুপারলেটিভ ডিগ্রি। তাহলে দুই ভাবে দেখে তুমি চিনতে পারো। একটা হলো অ্যাডজেক্টিভ, যে ডিগ্রিটা থাকবে সেটা দেখে চিনতে পারবা, আবার নো আদার যদি থাকে তখনও চোখ বুঝে বুঝে নিতে পারবা এটা অবশ্যই পজিটিভ ডিগ্রি। কেমন? আচ্ছা দেখো, তাহলে নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম। তুমি কিভাবে কম্পারেটিভ করবা? দেখো, প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হলো ওই বাক্যের শেষের সাবজেক্টটা প্রথমে বলবে। কি হবে? ওই বাক্যের শেষের সাবজেক্টটি তোমাকে প্রথমে বসাইতে হবে। এরপর ভার্ব দিতে হবে, ওই বাক্যে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা দিতে হবে। এরপর পজিটিভের কম্পারেটিভ ফর্ম, ওই বাক্যে যে পজিটিভ ডিগ্রিটা থাকবে সেটার কম্পারেটিভ ফর্ম তোমাকে বসাইতে হবে। এরপরে কি বসাইতে হবে? দেন এনি আদার। এরপরে কি বসাইতে হবে? দেন এনি আদার। দেন এনি আদার। তোমাকে মনে রাখতে হবে নো আদার যুক্ত বাক্যকে কম্পারেটিভ করতে হলে দেন এনি আদার আসবে, এটা মনে রাখতে হবে। এরপর নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত অর্থাৎ ভার্বের পূর্ব পর্যন্ত বলবে। নো আদার থেকে ভার্ব এর মাঝখানে যে অংশটা সেটা বলবে। আশা করি বুঝছো। আমি এখন উদাহরণটা দেখে আরো সুন্দরভাবে বোঝাবো। দেখো, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ শিলা। শিলার মতো এত সুন্দরী মেয়ে শ্রেণীতে আর নাই। ঠিক কিনা? হ্যাঁ, ঠিক তো? হ্যাঁ, শিলার মতো এত সুন্দরী মেয়ে শ্রেণীতে আর নাই। তাহলে দেখো, এটা নো আদার, তার মানে এটা পজিটিভ ডিগ্রি। আবার বিউটিফুল আছে, এটা পজিটিভ ফর্ম। এটা দেখলে বুঝলে তুমি বুঝতে পারবে যে এটা পজিটিভ ডিগ্রি। তাহলে এটাকে কিভাবে তুমি কম্পারেটিভে যাবে? তাহলে দেখো, স্ট্রাকচারে আমাদের লেখা আছে যে বাক্যের শেষের সাবজেক্ট। তাহলে এই বাক্যের শেষের সাবজেক্ট কোনটি? এই যে শিলা, এইটা হলো শেষের সাবজেক্ট। তাহলে এটা প্রথমে বলবে শিলা। এরপরে কি বলবে? এরপরে বলবে হলো ভার্ব। এই বাক্যের ভার্ব কোনটা আছে? ভার্ব হলো এই যে এটা ভার্ব। এরপরে যে ভার্ব বসছে, দেখো সাবজেক্ট শেষের সাবজেক্ট ভার্ব বসছে। এরপর কি বসছে? এরপরে বসছে হলো, আমরা কি বলছিলাম, পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম। পজিটিভ ডিগ্রি যেটা তার কম্পারেটিভ ফর্ম বসাইতে হবে। তাহলে পজিটিভ ডিগ্রি হলো এই যে এটা, এটা হলো পজিটিভ ডিগ্রি। এর কম্পারেটিভ ফর্ম কি হবে? এর কম্পারেটিভ ফর্ম হলো মোর বিউটিফুল। বিউটিফুল এর কম্পারেটিভ ফর্ম মোর বিউটিফুল। এরপর কি বসবে? দেখো, এরপর বসবে হলো দেন এনি আদার। এই যে দেন এনি আদার দিয়েছি, দেন এনি আদার। এরপরে কি বলছি? বলছি নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। তা নো আদার কই? দেখো, নো আদার হলো এই যে নো আদার। দেখো, এই যে নো আদার। নো আদারের পর থেকে ভার্ব, ভার্ব কোনটা? এটা, এইটাই। ভার্বের আগ পর্যন্ত কোনটু? এই যে গার্ল ইন দ্য ক্লাস। তাহলে এই যে গার্ল ইন দ্য ক্লাস। আশা করি উদাহরণটি তোমরা অনেক সুন্দরভাবে বুঝেছো। আমি আবার বলি, আমরা বাক্যের শেষের সাবজেক্টটি প্রথমে দেবো। তাহলে শিলার শেষের সাবজেক্ট এটা প্রথমে দিয়েছি। এরপর দিব ভার্ব, এই যে ভার্ব, এই যে ভার্ব দিয়েছি। এরপর কি দেব? পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, এটা ছিল বিউটিফুল, দিব হলো মোর বিউটিফুল। এরপর কি দিব? এরপর দেব হলো দেন এনি আদার, এই যে দেন এনি আদার দিয়েছি। এরপর কি? এরপর হলো নো আদারের পর থেকে ভার্বের এক পর্যন্ত, এই যে নো আদার আর এই হলো ভার্ব। এইটা, এই দুইটার মাঝখানের অংশটা দিব, এই যে গার্ল ইন দ্য ক্লাস। কেমন? কেমন বলো তো? অনেক সুন্দর না? অবশ্যই অনেক সুন্দর। তাহলে এক নাম্বার রুল শেষ। দেখো, দুই নাম্বার রুল। দুই নাম্বার হলো ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম। যদি কোনো পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ যুক্ত হয় তাহলে সেটাকে কিভাবে কম্পারেটিভ করতে হবে? সেম একইভাবে করতে হবে। ওইটারও যে রুল, এটারও সে রুল। ব্যবধান কোনটা? এইটাই ছিল নো আদার থাকলে দেন এনি আদার দিতে হয়, এই যে দেন এনি আদার। আর এটা হলো ভেরি ফিউ, এই জন্য তোমাকে দিতে হবে দেন মোস্ট আদার। তাহলে নো আদার থাকলে তুমি দেন এনি আদার দিতে হয়, আর ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার। আর কোনো পার্থক্য নেই। আগেরটাও যে নিয়মে করছো এটাও সেম একই নিয়ম। দেখো, শেষের সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, এরপর দেন মোস্ট আদার। ওই যে দেন মোস্ট আদার, ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার, আর নো আদার থাকলে হলো দেন এনি আদার। আচ্ছা, এরপর ভেরি ফিউ থেকে ভার্বের আগ পর্যন্ত। তাহলে একটা উদাহরণ দেখো, ভেরি ফিউ পারসন আর অ্যাজ অনেস্ট অ্যাজ রিফাত। রিফাতের মতো খুব কম ব্যক্তি সৎ। রিফাতের মতো এরকম সৎ খুব কম ব্যক্তি আছে। তাহলে দেখো, আমরা জানি শেষের সাবজেক্টটি আগে নিতে হবে। তাহলে রিফাত, এ হলো শেষের সাবজেক্ট, এটাকে আনো প্রথমে রিফাত। এরপর ভার্ব দাও। ভার্ব কই? ভার্ব হলো এই যে। তাহলে এখানে ভার্ব, এই যে দিলাম ভার্ব। এখন তুমি বলতে পারো স্যার এখানে তো ভার্ব আর আপনি এখানে ইজ দিলেন কেন? গুড কোশ্চেন। দেখো, এইখানে সাবজেক্টটা ছিল তোমার পারসনস, প্লুরাল, অনেকগুলো ব্যক্তি, এই জন্য
আর এখানে সাবজেক্টটা হলো সিঙ্গুলার, রিফার, একজনকে বুঝিয়েছে, এই জন্য এখানে ভার্ব সিঙ্গুলার হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে রিফার দিস, এরপর ভার্বের পর কি দিতে হবে? পজিটিভের কম্পারেটিভ ফর্ম। তাহলে এখানে পজিটিভ ডিগ্রি কি ছিল? অনেস্ট। এর কম্পারেটিভ ফর্ম কি হবে? মোর অনেস্ট। এরপর কি হবে? দেন মোস্ট আদার বসবে। ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার বসে। এই যে দেন মোস্ট আদার বসেছে। এরপর আমরা বলছিলাম কি ভেরি ফিউ থেকে ভার্বের আগ পর্যন্ত, এলো ভেরি ফিউ আর এই হলো ভার্ব, এর আগ পর্যন্ত কি আছে? পারসন। তাহলে এই যে পারসন। কেমন? আশা করি তোমরা অবশ্যই সুন্দরভাবে বুঝে নিয়েছো। কেমন? অবশ্যই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা দুটি রুল শিখছি, আর একটি রুল ছিল 3 নাম্বার রুল। তাহলে দেখো রুল 3। রুল 3টা কি? অ্যাজ ডট দ্য অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম। যদি কোনো পজিটিভ ডিগ্রি দেখো তুমি যে অ্যাজ ডট দ্য অ্যাজ যুক্ত আছে, যেমন দেখো শেরে বাংলা ওয়াজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ টাইগার। এই দেখো অ্যাজ ডট ডট অ্যাজ, ডট ডট মানে ওখানে কোনো শব্দ থাকে, অ্যাজ আছে এখানেও অ্যাজ আছে, অ্যাজ ডট ডট অ্যাজ। এভাবে অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম। তাহলে দেখো একই রুল, এইটাই সামান্য একটু আলাদা। শেষের সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর নট বসবে, তারপর পজিটিভের কম্পারেটিভ ফর্ম বসবে, তারপর দেন, তারপর প্রথম সাবজেক্ট। তাহলে কি দিয়েছি দেখো, আমরা বলছি যে শেষের সাবজেক্ট। তাহলে উদাহরণটা দেখো, শেরে বাংলা ওয়াজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ টাইগার। মানে কি বলো, মানেটা কি? শেরে বাংলা ছিল বাঘের মতো একজন সাহসী ব্যক্তি। শেরে বাংলা বাঘের মতো একজন সাহসী ব্যক্তি। তাহলে এই বাক্যটাকে যদি অ্যাজ ডট ডট অ্যাজ আছে, এই যে অ্যাজ ডট ডট অ্যাজ, অ্যাজ ডট ডট অ্যাজ, তাহলে এই বাক্যটাকে যদি তুমি কম্পারেটিভ করো তাহলে কি করতে হবে? শেষের সাবজেক্টটি তোমাকে আগে আনতে হবে। তাহলে যে আনলাম এ টাইগার। এরপর কি বলছিল যে তোমাকে ভার্ব দিতে হবে। ভার্ব কই? এই যে ভার্ব দিলাম, এই যে ভার্ব। এরপর কি বলছে? নট দিতে, এই যে নট দিলাম। এরপর কি বলছিল? পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম। পজিটিভ কই? এ হলো পজিটিভ, ব্রেভ। এই ব্রেভের কম্পারেটিভ ফর্ম হলো ব্রেভার, এই যে ব্রেভার। এরপর কি বলছে? দেন দিতে, এই যে দেন দিলাম। এরপর বলছে প্রথম সাবজেক্ট। প্রথম সাবজেক্ট কই? এই যে শেরে বাংলা। তাহলে এই হলো প্রথম সাবজেক্ট, শেরে বাংলা। ডিয়ার স্টুডেন্টস, বুঝেছো? অনেক সহজ না? কোনো ঝামেলা আছে? অবশ্যই কোনো ঝামেলা ছাড়াই আমরা করতেছি। তো এটি হলো আমাদের এই 3টা রুল, পজিটিভ থেকে কম্পারেটিভে যাওয়ার এই রুল 3টি। তো আমরা এই 3টি প্রথমে খাতায় তুলবে, এরপর অনেক সুন্দরভাবে মুখস্থ করে নেবে। কেমন? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা পজিটিভ থেকে কম্পারেটিভটা শিখে গেছি, কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভে যেতে হবে। এখন আমরা আলোচনা করব পজিটিভ থেকে কিভাবে সুপারলেটিভ ডিগ্রিতে যেতে হবে। তাহলে দেখো নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করার নিয়ম। নো আদার যুক্ত বাক্যটিকে কিভাবে আমরা সুপারলেটিভ করতে পারি। তাহলে দেখো শেষের সাবজেক্ট, প্রথমে কি বসবে? শেষের সাবজেক্ট। এরপর কি? এরপর ভার্ব, এরপর দা, এরপর পজিটিভ এর পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম। এরপর নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। তাহলে মিলিয়ে নাও, স্ট্রাকচারের সাথে উদাহরণটি মিলিয়ে নাও। দেখো নো আদার অ্যানিমেল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য কাউ। অর্থটা কি বলো? অর্থটা বলো। নো আদার অ্যানিমেল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য কাউ, মানে গরুর মতো এত উপকারী প্রাণী আর নাই। কারণ গরুর মাংস খায়, দুধ খায়, তাই না? তাহলে গরুর মতো এত উপকারী প্রাণী আর নাই। তাহলে কি হবে? শেষের সাবজেক্ট। তাহলে শেষের সাবজেক্ট হলো দা কাউ। তাহলে দা কাউ। এরপরে কি বলছিলাম? ভার্ব। ভার্ব কই? এই যে ভার্ব, এই যে ভার্ব। এরপর কি বলছিলাম? দা, এই যে দা। এরপর বলছিল পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম। এই হলো ইউজফুল, হলো পজিটিভ ডিগ্রি। ইউজফুলটা হলো পজিটিভ ডিগ্রি, এর সুপারলেটিভ ফর্ম হলো মোস্ট ইউজফুল। এর সুপারলেটিভ ফর্মটা কি? মোস্ট ইউজফুল। আচ্ছা, এরপর কি? এরপর বলছিলাম যে নো আদার থেকে ভার্বের আগ পর্যন্ত। এই হলো নো আদার আর এই হলো ভার্ব। এর আগ পর্যন্ত অংশটা হলো শুধু এই যে অ্যানিমেল, এই যে অ্যানিমেল। আশা করি তোমরা বুঝেছো, ঠিক কি না? তাহলে প্রথমে তোমাকে কি দিতে হবে? শেষের সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর দা, এরপর পজিটিভের সুপারলেটিভ ফর্ম, এরপর তোমার নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ। আরেকটা উদাহরণ দেখো, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। অর্থ কি বলো? নো আদার সিটি ইন বাংলাদেশ
ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা, মানে ঢাকার মতো এত বড় শহর বাংলাদেশে নাই। তাহলে দেখো, তাহলে আমরা শুরুতে কি বলছিলাম, শেষের সাবজেক্ট নিব। তাহলে শেষের সাবজেক্ট এই যে ঢাকা, এরপর ভার্ব নিব, এ হলো ভার্ব, কেমন, এ হলো ভার্ব, এরপর দা, এরপর পজিটিভ ডিগ্রি, এই যে পজিটিভ ডিগ্রি হলো লার্জ, এর সুপারলেটিভ ফর্ম হবে লার্জেস্ট, তাহলে লার্জেস্ট, তাহলে নো ঢাকা ইজ দা লার্জেস্ট। এরপর কি বলছিলাম, নো আদার থেকে ভার্বের আগ পর্যন্ত, এ হলো ভার্ব আর এ হলো নো আদার, এর আগ পর্যন্ত আছে সিটি ইন বাংলাদেশ, তাহলে সিটি ইন বাংলাদেশ। বুঝেছো কেমন, অনেক সুন্দর। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এরপর দেখো 2 নাম্বার রুল। 2 নাম্বার রুল হলো ভেরি ফিউ যুক্ত, ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করে না। যদি ডিগ্রিটি ভেরি ফিউ যুক্ত হয় পজিটিভ ডিগ্রিটি, তাহলে সেটাকে কিভাবে সুপারলেটিভ করতে হবে দেখো, শেষের সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর ওয়ান অফ দা, আগেরটাই ছিল দা, তাহলে নো আদার থাকলে সুপারলেটিভ করতে গেলে দা বসবে, এবং ওয়ান ভেরি ফিউ থাকলে এটাকে সুপারলেটিভ করতে গেলে ওয়ান অফ দা থাকে, এই হলো ব্যবধান। তাহলে শেষের সাবজেক্ট ভার্ব, ওয়ান অফ দা, পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম, এরপর ভেরি ফিউ থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। তাহলে দেখো, ভেরি ফিউ অ্যানিমেলস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ ফিরোসাস অ্যাজ দ্য টাইগার, মানে কি, ভেরি ফিউ অ্যানিমেলস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে খুব কম প্রাণী আছে, আর অ্যাজ ফিরোসাস অ্যাজ দ্য টাইগার, বাঘের মতো এত হিংস্র এমন প্রাণী পৃথিবীতে খুব কমই আছে। বুঝতে পারছো? তাহলে দেখো, এটাকে তুমি যদি সুপারলেটিভ করো তাহলে কি করব, কিভাবে করবা, শেষের সাবজেক্টটা তোমাকে প্রথমেই নিতে হবে। তাহলে এই যে টাইগার শেষের সাবজেক্ট, এই যে, এরপর কি ভার্ব, ভার্ব ছিল আর, এই যে ভার্ব, এখানে ইজ হলো কেন বলো, আমি আগেই বুঝিয়েছি, এখানে ছিল হলো দেখো ভেরি ফিউ অ্যানিমালস, এই যে এটা হলো প্লুরাল, এই জন্য এই ভার্বটা প্লুরাল হয়েছে, আর এখানে হলো টাইগার, একটি ভার্বকে বোঝাচ্ছে, এই জন্য এটি ভার্ব সিঙ্গুলার ভার্ব নেবে। দ্য টাইগার ইজ ওয়ান অফ দা, আমরা জানি ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দা আসে, এরপর হলো পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম মোস্ট ফিরোসাস, এরপর কি ভেরি ফিউ থেকে ভার্বের আগ পর্যন্ত, তাহলে এই যে ভেরি ফিউ এর থেকে ভার্ব হলো এই যে, অর্থাৎ এই যে এইটুকু বলবে অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড, এই যে অ্যানিমেলস ইন দ্য ওয়ার্ল্ড। কি বুঝেছো, ডিগ্রিটা কি পানির মতো না, পানি সমান সমান ডিগ্রি বলা যাবে, অবশ্যই বলা যাবে যদি তোমরা সেই অনুযায়ী পরিশ্রম করে আয়ত্ত করে নিতে পারো, নইলে ডিগ্রি সমান সমান কি হবে জানো, হ্যাঁ, আগুন আগুন, লোহা লোহা। বুঝতে পারছো? তো এই জন্য তোমাকে অনেক সুন্দর করে এট ফার্স্ট তোমাকে এই রুলসগুলা একটি গ্রামার খাতায় তুলতে হবে, তারপর দেন এটাকে তোমাকে অনেক সুন্দরভাবে বুঝে বুঝে মুখস্থ করতে হবে। এরপরে যদি কারো কথায় বুঝতে কষ্ট হয় তাহলে সেটা অবশ্যই আমার সাথে কমিউনিকেট করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে আরো সহজভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, কেমন? তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের ক্লাস, আমরা ডিগ্রিটা আপাতত শেষ করে দিলাম। আমরা নেক্সট ক্লাসে হয়তো গ্রামারের তোমাদের সিলেবাস থেকে নতুন কোনো আইটেম নিয়ে আলোচনা করব, কেমন? গ্রামারের নতুন কোনো আইটেম নিয়ে আমরা আলোচনায় আসবো। আপাতত ডিগ্রিটা এখানে শেষ করলাম। তোমরা ডিগ্রির এ যাবৎকালে সবগুলো রুল আমি আশা রাখি অবশ্যই খাতায় সুন্দরভাবে তুলেছো এবং সবগুলোই অনেক সুন্দরভাবে রুলগুলো মুখস্থ করে আয়ত্ত করে নিবা, তাহলে তোমার যে ট্রান্সফরমেশনের ডিগ্রিটা আসবে সেখানে উত্তর দিতে আদৌ তোমার কোনো সমস্যা হবে না। তাহলে তোমার এইচডব্লিউ থাকবে, আজকে যেটা শেখালাম এইটাই হলো এইচডব্লিউ। তোমার এইচডব্লিউটা কি, এই পজিটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভ থেকে সুপারলেটিভ যেটা শেখালাম এটাই এইচডব্লিউ। এটা সুন্দর করে খাতায় তুলবে, দেন তারপর তুমি এটি মুখস্থ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগের সাথে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকছো এবং ক্লাসটা সুন্দরভাবে বুঝে নেওয়ার শতভাগ চেষ্টা করছো, এজন্য তোমাদেরকে নর্থ পয়েন্ট স্কুলের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। কামনা করে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।